বেদাত ফতুয়া দিয়া দ্বন্দ্ব সংজ্ঞা সৃষ্টি করা, এটা কোনো আলেমের কাজ না, নিশ্চিত জালেমের কাজ। কোন মৌলবী যদি এটাকে বেদাতে সাইয়্যা প্রমাণ করতে পারে, আমি বাংলাদেশ চিরকালের জন্য ত্যাগ করব, বাংলাদেশ ছেড়ে দিব। এই ঝগড়াগুলো কইরেন না, এতে সুযোগ নেবে কাফের মুশরিক বেঈমান নাস্তিক রাম আর বামেরা। ওরা সুযোগ নেবে, সুযোগ নেবে তথাকথিত ব্লগাররা, যে এরাই তো ঠিক নাই, এরাই তো একদল আরেক দলের মারতেছে পিটতেছে, তা আমাদের দোষ কি? হ্যাঁ, তা আমাদের দোষ কি? ফাতোয়া দেবার আগে ব্যক্তিকে ওরফ জানতে হয়, ওরফ। আর কতিপয় বিতর্কিত মানুষ, আমার মনে হয় তারা বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কর্তৃক প্রভাবিত, দেশি বিদেশি অসুখ চক্র দ্বারা তারা প্রভাবিত। তারা এই ফতুয়াবাজির মাধ্যমে মাসলাকগত দ্বন্দ্বটা এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে মানুষ হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটে। কেন ভাই? ফেরকাগত দ্বন্দ্ব না তো, মাসলাকগত দ্বন্দ্ব। এটা তো বসে সংলাপের মাধ্যমে শেষ করা যায়। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরোনামে আজকের মাহফিল। মূলত এখানে আল্লাহর হাবিবের সম্মান আজমতের কথা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপর কথা হবে। আমাদের মধ্যে অনেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আজমত গুরু কীর্তন করাটাকে ইবাদত হিসেবে প্রাধান্য দিতে চান না। এটা এক প্রকার মূর্খতা এবং মারাতুন নেফাক, মুনাফিকি রোগ থাকার অন্যতম আলামত। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের জিকিরকে তার জিকিরের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের শানে সূরা ইনশিরাহের ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। এই সূরা নাজিলের পর আল্লাহ জিবরিলকে আল্লাহর হাবিবের কাছে পাঠালেন। জিবরিল এসে প্রশ্ন করলেন, আতাদরি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার জিকিরকে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ ওহী নাজিল করলেন। আমি যে হাদিসটি বলছি, পৃথিবীর সবগুলো তাফসিরের মারাজা, মৌলিক তাফসিরে হাদিসটি এসেছে। হাদিসের কিতাব আবু দাউদ শরীফে এসেছে, সুনান তিরমিজিতে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবে আছে। আল্লাহ জবাব পাঠালেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলোকে বুলোকে, জলে স্থলে আকাশে দূর অন্তরিক্ষে, লৌহ কলম আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। সুবহানাল্লাহ। যখন যেখানে আমার জিকির হবে সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে। সুবহানাল্লাহ।